তবে আমার সরকারের কাছে একটা অনুরোধ, আপনি বলছিলেন যে আপনি আসার পরে আমাদের শহীদ ফ্যামিলিদেরকে দেখবেন, কিন্তু আপনি তো আমাদের দিকে তাকাইলেন না। আবু সাইদের বাড়িতে গেলেন, মুগ্ধর বাড়িতে গেলেন, কিন্তু আমি যে একটা অসহায় একটা মানুষ, আমি বাচ্চার বাপরে বললাম, আরে ভাই, আমার সন্তান তো আজকে এমনি তো দুনিয়াতে নাই, এখন লাশটা পানির তলে যাইতে চাইতেছে, আর কি করবো, কোন পথে যাবো। আল্লাহ আল্লাহ করতে করতে কোনো রকম নদীতে একটু দেউড়া থামার পর বড় একটা নৌকা করে বাড়িতে নিয়ে যাই। পরে বাড়িতে নিয়ে তাকে আমার গ্রামের নাম অষ্টগ্রাম, জানা কিশোরগঞ্জ। যখন শুনি বিষয়টা আসলে খুব খারাপ লাগে, যা বলার মতো নয়। তো এখনো মনে হয় যে না, সে আমাদের মাদ্রাসায় এরকমভাবে আমাদের চোখের সামনে বাসে, যে না, সে এখনো মনে হয় যে আমাদের কাছে লেখাপড়া করতেছে। তো এরকম দেখা যায়। আসলে বিষয়টা মানে বিশ্বাসই হচ্ছিল না। যখন পরবর্তীতে শুনলাম যে না, আসলে এরকম, তারপরে মোটামুটি যাই হোক, তারপরেও মনকে বোঝাইতে পারি। আর জুলাই যে আন্দোলনটা হয়েছে, আসলে এখানে আমরা বিশেষ করে শুধু বলি যে আমাদের মাদ্রাসা থেকে যে আমাদের এই ছোট্ট আমাদের কলেজের টুকরা যে আমাদের ছাত্র, সে এরকমভাবে নির্মমভাবে তাকে যে হত্যা করা হয়েছে, সেটার তো বিচার অবশ্যই আমরা চাই। এবং শুধু বিচার চাইলেই হবে না, বরং এর সাথে আরও যারা জড়িত আছে, যারা এরকমভাবে নির্মমভাবে আরও বাংলাদেশের ভিতরে যারা এরকমভাবে অসংখ্য মায়ের বুককে খালি করেছে, তাদেরকে অবশ্যই বিষয়ের আওতায় আনতে হবে। এখানে যাদের সাথে সে, তাদের স্টুডেন্ট, তাদের যাদের সাথে ছিল, তাদের সাথে সে খুব ভালো ব্যবহার করেছিল, খুব ভালো ছিল। এবং আমাদের দৃষ্টি গোচর থেকেও আমরা দেখেছি যে সে অনেক ভালো ছিল, অনেক মেধাবী ছিল, খুব ভালো ছিল। যখন ক্লাসে পড়ালেখা করতো, যখন যা বলতাম তাই সে ক্লাসের মধ্যে ক্লাসের পড়াশোনা দিতে পারত। হ্যাঁ, এরকম আসলে হয়েছে যে তার সাথে যারা আছে, যে আসলে ক্লাসের ভিতরে তো সব ছাত্ররা আর সমান হতে পারবে। তো সে তার পাশে যারা থাকতো বা না পারলে তাদেরকেও শেখানোর চেষ্টা করতো।